কেমন আছেন সবাই? গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পতে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প একটা বিখ্যাত বই নিয়ে। এখনো পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে যেসব বিশ্ব রেকর্ড হয়েছে সেগুলো খোঁজার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। কোনো ব্যক্তি যদি বিশেষ ক্ষেত্রে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়তে চান, তাহলে তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে স্বীকৃতি নিতে হবে। অর্থাৎ এই বইটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতির একটি মানদণ্ড। মূলত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হচ্ছে একটি বই, যে বইয়ে পৃথিবীর অসংখ্য বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা আছে। ইন্টারনেটের যুগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের একটি আনুষ্ঠানিক ওয়েবসাইটও আছে, যেখানে নিয়মিত বিশ্ব রেকর্ড সংরক্ষণ করা হয়। প্রথম দিকে বইটি প্রকাশিত হতে শুধু ইংল্যান্ডে, পরবর্তীতে অভাবনীয় চাহিদা তৈরি হওয়ায় বিভিন্ন ভাষায় বইটি প্রকাশিত হয়ে থাকে। প্রতি বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্বের রেকর্ড ভেঙে সম্ভাব্য নতুন বিশ্ব রেকর্ড করা ব্যক্তিদের কাছ থেকে প্রায় 50,000 ডাক পেয়ে থাকেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যাত্রার শুরুটা বেশ আগ্রহ উদ্দীপক। 1950 সালের দিকে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ছিল গিনেস, যার নির্বাহী পরিচালক ছিলেন স্যার হিউ বিভার। তিনি অবসর যাপনের জন্য বন্ধুদের সাথে গিয়েছিলেন ওয়েক্সল্যান্ড কাউন্টিতে, যেখানে পাখি শিকারের আয়োজন করা হয়েছিল। বন্ধুদের সাথে স্যার বিভার বন্দুক কাঁধে পাখি শিকার করছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি ব্যর্থ হচ্ছিলেন। পাখিগুলি বন্দুকের গুলি বের হওয়ার সাথে সাথে উড়ে যাচ্ছিল। স্যার বিভার লক্ষ্যে গুলি লাগাতে পারছিলেন না। হঠাৎ তার মনে হলো, তিনি যে পাখিগুলো শিকারের চেষ্টা করছেন সেগুলি খুব দ্রুত গতিতে উড়ছে। হতে পারে সেগুলো ইউরোপের সবচেয়ে দ্রুতগামী পাখি। তিনি এর আগেও পাখি শিকার করেছেন, কিন্তু এবারের ক্ষিপ্রতার ও গতি অন্যবারের শিকার করা পাখির চেয়ে অনেক বেশি। তিনি তার বন্ধুদের ব্যাপারটা জানালেন, কিন্তু বন্ধুরা তার মতের বিরোধিতা করলেন। শুরু হয়ে গেল বিতর্ক। রেড গ্রুজ নাকি গোল্ডেন প্লোভার, ইউরোপের সবচেয়ে দ্রুত গতির পাখি কোনটি, এই নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছালো। কিন্তু মজার বিষয় হচ্ছে, মুখে মুখে দুপক্ষই নিজের মতকে সঠিক হিসাব দাবি করলেও কেউই প্রমাণ দিতে পারছিল না। কিন্তু স্যার বিভার হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি এবার যার বাসায় আতিথেয়তা নিয়েছিলেন তার বাসায় গিয়ে তার ব্যক্তিগত লাইব্রেরিতে খোঁজ চালালেন, এই আশায় যদি এমন কোনো বই পাওয়া যায় যেটি তার মতামতের সত্যতা প্রতিষ্ঠায় রেফারেন্স হিসেবে কাজ করবে। কিন্তু তাকে হতাশ হতে হলো। তিনি সেরকম কোনো বই পেলেন না। তিনি ও তার বন্ধুদের বিতর্ক অমীমাংসিত অবস্থাতেই শেষ হলো। স্যার হিউ বিভার এরপর এমন এক বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন যাতে পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা থাকবে। দেখা গেল পানশালায় বসে দুই বন্ধুর মাঝে কোনো বিশেষ রেকর্ড নিয়ে বাদানুবাদ হচ্ছে। সেই সময়ে যে কেউই সেই বইয়ের মাধ্যমে নিজের মতামতের সত্যতা প্রমাণ করতে পারবে। কিন্তু কাজটি এতটা সহজ ছিল না। শেষমেশ স্যার বিভার নরিস ম্যাকউইআর্থার এবং রস ম্যাকউইআর্থার নামে দুই সাংবাদিক ভাইয়ের দ্বারস্থ হলেন। স্যার বিভার যখন এরকম একটি বইয়ের প্রস্তাব রাখলেন, তখন দুই ভাই সেটাতে আগ্রহ প্রকাশ করলো। তারাও জানতো কাজটা কিন্তু খুব সহজ হবে না, কিন্তু সফলভাবে এরকম একটা বই প্রকাশ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অবশেষে প্রায় 3.5 মাস ধরে রাত দিন খাটার পর একটি খসড়া বই প্রস্তুত করে দুই ভাই। এই 3.5 মাসে নরিস এবং রস সপ্তাহে 90 ঘন্টা ধরে কাজ করছিলেন, অমানসিক পারিশ্রমিক যাকে বলে। 1955 সালের 27 আগস্ট প্রকাশিত হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। বিয়ার উৎপাদনের পাশাপাশি স্যার বিভার চিন্তা করলেন একটি প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠা করলে মন্দ হয় না। তিনি যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আবেদন করলেন।
অনুমোদন লাভের পর গিনেস সুপারলেটিভ নামে লন্ডনের ফ্লিট স্ট্রিটে একটি প্রকাশনা সংস্থা খোলা হলো। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই প্রকাশনী থেকেই প্রকাশ করা হয়েছিল। স্যার বিভারের ধারণা ছিল হয়তো বইটি তাকে লোকসানের হাত থেকে বাঁচালেও খুব বেশি জনপ্রিয়তা লাভ করবে না, কিন্তু তার ধারণা ভুল হতে খুব বেশি সময় লাগলো না। মাত্র 4 মাসে বইটির এতগুলো কপি বিক্রি হয়েছিল যে ইংল্যান্ডের বড়দিন আসার আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ের গায়ে বেস্ট সেলারের তকমা লেগে গেল। পুরো ইংল্যান্ড জুড়ে এই বই নিয়ে এত বেশি আলোচনা হলো যে প্রথম সংস্করণের সমস্ত বই শেষ হতে খুব বেশি সময় লাগলো না। পরবর্তী বছরগুলোতে বইয়ের চাহিদা আরও বেড়ে গিয়েছিল, আর কখনো স্যার হিউ বিভারকে পেছনে তাকাতে হয়নি। বইটিতে যেসব বিশ্ব রেকর্ড লিপিবদ্ধ করা ছিল সেগুলি সম্পর্কে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। ব্রিটেনের মানুষ আগ্রহ ভরে বিচিত্র সব বিশ্ব রেকর্ড সম্পর্কে জানার চেষ্টা করত। তারা আগ্রহ ভরে সেসব পাঠ করত। শুধু তাই নয়, এই বইয়ে নিজের নাম তোলার জন্য নিজেকে বিশ্ব রেকর্ড গড়ার কাজেও তারা নিমজ্জিত রাখছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সিনিয়র প্রেসিডেন্ট পিটার হার্পারের ভাষায় বইটি যখন 1955 সালে প্রথমবারের মতো প্রকাশিত হয় তখন এর নাম ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুক। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঠককে বিভিন্ন বিশ্ব রেকর্ড গড়তে উদ্বুদ্ধ করা। বইটির প্রকাশক হিসেবে স্যার বিভার তো দারুণ মর্যাদা লাভ করেছিলেনই, বইটির প্রথম সংস্করণের লেখক ভ্রাতৃদ্বয় নরিস ও রস দুজনেই ইংল্যান্ড ছাড়িয়ে বাইরেও জনপ্রিয়তা লাভ করেন। 1972 থেকে 2001 সাল পর্যন্ত তারা বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি জনপ্রিয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন। এই অনুষ্ঠানে তাদেরকে দর্শকরা বিভিন্ন বিশ্ব রেকর্ড সম্পর্কে প্রশ্ন করতেন। তারা নিজেদের স্মৃতি হাতড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টাও করতেন। 2001 সালে যখন রস ম্যাকুয়ার্থার মারা যান তখন এই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নিয়ে। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন, কাছের মানুষদের সাথে শেয়ার করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য। আমাদের গল্প প্রকাশ করার সময় ঠিক সকাল 9টা থেকে 9:30। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।